শ্বশুরবাড়ি গেলে তেমন একটা ঘুরতে যাওয়া হয় না, যেহেতু ননদরা বাড়িতে থাকে না। শাশুড়ি মারও টুকটাক কাজ থাকে, আর বরমশাই তো তার বন্ধু বান্ধবদের সাথে ঘুরতে যায়, আড্ডা দিতে যায়, যার আমার আর ঘোরা হয়ে ওঠে না। এখন যেহেতু ফেসবুকে কাজ করি, তাই বরমশাইকে বলেছিলাম আমার কিছু ভিডিও করা দরকার। বিকেল হতে না হতেই বরমশাই এসে হাজির, বলল চলো কলেজের দিকে ঘুরতে যাই। বাড়ির পাশেই কলেজ, যেতে 3 থেকে 4 মিনিট লাগতে পারে। বিকেলে রান্না করা লাগবে, তাই যেতে চাইছিলাম না। শাশুড়ি মা বলল আমি সব কিছু গুছাচ্ছি, তুমি যাও একটু ঘুরে আসো। আমিও আর দেরি করলাম না, চলে গেলাম ঘুরতে। আপনাদের সাথে বকবক করতে করতে আমি ভুলেই গিয়েছি কখন যেন কলেজে পৌঁছে গেছি। এই যে জমি দেখতে পাচ্ছেন, এখন ধান রোপণ করা আছে। বর্ষার সিজনে এখানে অনেক লাল শাপলা হয়, এ কারণে এই জায়গাটাকে শাপলালয়ও বলা হয়ে থাকে। অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এই শাপলালয়ে। ওই যে দূরে একটা ঘরের মতো দেখা যাচ্ছে, ওটা হচ্ছে পর্যটক কেন্দ্র। ওখানেই নৌকা নিয়ে যাওয়া হয়, ঘোরা হয় বিলের মধ্যে দিয়ে। যেদিকেই তাকানো হয় না কেন, সবুজ আর সবুজ। এই নিয়ে কলেজ মাঠে আমার আসা হলো 3 বার। বিয়ের আগে এসে ঠিক এই জায়গাটাতেই আমি বসেছিলাম, অনেক ছবিও তুলেছিলাম। বিয়ের পরে 1 বছরের মাথায় একদিন রাতের বেলা এসেছিলাম এই জায়গায় ঘুরতে। সেদিন ছিল জ্যোৎস্না রাত, সাথে ছিল 2 জন কলিগ, যদিও তার মধ্যে একজন আর বেঁচে নেই। খুব মিস করি তাকে। কলেজে এসেছি, আর কলেজের চারপাশটা যদি আপনাদের সাথে শেয়ার না করি তাহলে কেমন হয় বলেন। কলেজ মাঠে সবুজ সবুজ ঘাস। আমাদের বাড়ির পাশে হলে তো আমি প্রতিনিয়ত ঘুরতে যেতাম আর ঘাসের উপর বসে আড্ডা দিতাম। যেহেতু শ্বশুরবাড়ির পাশে, মন চাইলেও অতটা ঘুরতে যাওয়া হবে না, আর আড্ডা দেওয়ার মানুষও পাবো না। ফাঁকা জায়গা পেয়ে আমার মেয়ে তো ভীষণ খুশি। সে একা একা খেলতেছে, দৌড়াইতেছে, তাকে আর কে পায়। সেই দিন আমাদের সাথে ছিল আমার একটা কাকা শ্বশুর। সেই কাকা শ্বশুরেই আমার মেয়ের পেছন পেছন হাঁটতেছিল, ওকে দেখতেছিল। আর আমি তো বাপু ভিডিও করা নিয়ে ব্যস্ত। বিকেলবেলা এরকম মনোমুগ্ধকর পরিবেশে ঘুরতে বা সময় কাটাতে সত্যি অনেক ভালো লাগে। এখানে বসে বসে সময় কাটানোর মতো ছোট ছোট বেঞ্চ দেওয়া আছে, যেখানে বসে সময় কাটানো যায়। কলেজের এরিয়াটা কিন্তু বিশাল। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ছাত্রীনিবাস, মানে মেয়েদের হোস্টেল। আমার মূলত কলেজ মাঠে যাওয়া ভিডিও করার উদ্দেশ্যে, কিন্তু কলেজ মাঠে গিয়ে দেখি অনেক ছেলেপেলেরা খেলা করতেছে। এর ভিতরে অনেকে আমার ভাসুর হয়, অনেকে দেবর হয়, অনেকে কাকা শ্বশুর হয়। যাই হোক, যার কারণে আমার আর ভিডিও করা হয়ে ওঠেনি তেমন একটা। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, টাটা বাই বাই।